আজকে জগতের মধ্যে আমরা 60 বছর 70 বছর 80 বছর বেঁচে থাকি। আজকে 60 বছর 70 বছর বেঁচে থাকার জন্য আমরা যে টালি দিয়ে বাড়িখানা তৈরি করি, আমরা যে মার্বেল দিয়ে বাড়িখানা তৈরি করি, আমরা যে পাকা দিয়ে বাড়িখানা তৈরি করি, এই বাড়িখানা তৈরি করতে 6 বছর থেকে 7 বছর সময় লেগে যায়। আজকে সুন্দর করে যদি আরো তৈরি করি 10 বছর মিনিমাম সময় লেগে যায়। এত সুন্দর করে বাড়িখানা তৈরি করার পরে ওই বাড়িতে প্রবেশ করি। আচ্ছা বলেন 10 বছর যে বাড়িখানা তৈরি করতে সময় লাগবে, ওই 10 বছর আপনি বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, ওই 10 বছর বাঁচবেন কিনা গ্যারান্টি নাই। 10 বছর তো দূরের কথা, 10টা সেকেন্ড আপনি বাঁচবেন কিনা তার গ্যারান্টি না। আজকে যেই জগতে আপনি 60 বছর 70 বছর থাকবে, আপনার 10 বছর আপনি সময়টাকে কাজে লাগায়া মস্ত বড় একটা বাড়ি তৈরি করতে চান, যেখানে আপনি 60 বছর 70 বছর থাকবেন। আর যেই কবরে আপনি যাবেন, ওই কবরটা তৈরি করতে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। ওই কবরে আপনাকে সারা অমর ভর থাকতে হবে। আজকে জগতের মধ্যে যেই চেহারা নিয়ে তুমি ঘোরো, আজকে জগতের মধ্যে যে স্বর্ণ নিয়ে তুমি ঘোরো, আজকে জগতের মধ্যে যে টাকার বড়াই তুমি দেখাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, সেই সময় তোমার টাকার বড়াই থাকবে না, সেই সময় তোমার চেহারার বড়াই থাকবে না, সেই সময় তোমার যৌবনের বড়াই থাকবে না, সেই সময় তোমার রক্তের গরম থাকবে না, সেই সময় তোমার একটা কথাই মনে আসবে, হায় রে সারা জীবন আমি কি করিলাম। বাবাজি ভাইরা, একটা সময় আসবে যে সময় আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ গো আমাকে পুনরায় একটা সময় দেওয়া হোক, পুনরায় আমাকে একটা টাইম দেওয়া হোক, আমি আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করব, পুনরায় আমাকে একটা সময় দেওয়া হোক, আমি আল্লাহ তোমার উপাসনা করব। আল্লাহ বলে, বান্দারে তোমাকে একবারই আমি সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি মেইনটেনেন্স করো না, তোমাকে পুনরায় দ্বিতীয়বার আর সময় দেওয়া হবে না। কবরে প্রথম রাত্রি কেমন হবে আমাদের, কবরে প্রথম দিনটা আমাদের কেমন হবে? কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, কবরে মুনকার নাকির আসিয়া 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। আপনি যদি প্রশ্নটার উত্তর দিতে পারেন, ওই আপনার পুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা আপনারা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আজকে হাউজানের পানি, হাউজে কাউসারের পানি পান করবে। আর 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন করে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলা আটার মতো পিষাই করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত যন্ত্রণা, এত কষ্ট কেমন করে সহ্য করবি রে মা? আজকে জগতের মধ্যে শীতের দিনে, ঠান্ডার সময়ে আজকে ফজরের নামাজ তুমি আদায় করতে পারো না, আজকে শীতের দিনে তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাতে পারো না, আজকে গরমের দিনে ঘরের মধ্যে রাত্রি বেলায়, রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করতে পারো না, আল্লাহর দরবারে তুমি দোয়া করতে পারো না। আজকে গরমের ভয়ে, ঠান্ডার ভয়ে আমার নবী বলে, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আজকে জগতের শীত তোমাদের কাছে কিছুই নয়, আজকে জগতের গরম তোমাদের কাছে কিছুই নয়। যদি তুমি এই জগতের ঠান্ডা শীত যদি সহ্য করতে না পারো, কিয়ামতের দিন ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন, যে আগুনে আপনাকে নিক্ষেপ করলে 70 বছর জাহান্নামের আগুনে পড়তে সময় লাগে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, মওত কাকে বলে? মওত আমাদের কেমন হবে? একবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে মানুষ যখন ইন্তেকাল করবে, নবী গো মানুষের কি আঘাত, যন্ত্রণা, ব্যথা, বেদনা হবে? নবী আমার বলে, এই আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, একটা উটকে হালাল না করিয়া ওই উটের চামড়া গুলোকে চাকু দিয়ে তখন যখন তুমি ঝিলবে, একটা উট চামড়া ছিলার যতটা ব্যথা অনুভব করবে, একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, 10টা নয়, 20টা নয়, 30টা নয়, 80টা উটের চামড়া ছিলিয়া
যতটা 80টা উট ব্যথায় ব্যথিত হবে, একটা মানুষের যখন জান কবজ হবে কতটা ব্যথা অনুভব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মানুষ যখন মারা যায় কুল পাতা গরম জল দিয়ে গোসল কেন দেওয়া হয়? কুল পাতা গরম জলে গোসল এই জন্য দেওয়া হয়, আপনার যখন মৃত্যু ঘটবে, ইসরাইল আলাইহিস সালাম আপনার জীবনটাকে, আপনার প্রাণটাকে যখন নিয়ে যাবে, আপনার শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে থাকবে, ওই গরম জল দিয়ে যখন আপনার শরীরটা আপনার ধৌত করে দিবে, অনেকটা ব্যথা থেকে আপনি আরাম পেয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার সাহাবায়ে কেরামগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে প্রত্যেকটা বান্দা বান্দির এই রকম কি কষ্ট হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার সাহাবীরা, যারা মুমিন হবে, মুত্তাকি হবে, যারা সালিহিন হবে, সালিহা হবে, তাদের এমন ভাবে জানটা কবুল হবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তো দূরের কথা, তারা তাদের মওত হয়ে যাবে, তারা জানতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সালিহিন হবে, যারা সালিহা হবে, তারা যখন মরণ আপনার গ্রহণ করবে, তাদের যখন মওত হবে, তাদের কপালটা ঘেমে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাবা মুমিন হবে, যারা মুমিনত্ব অর্জন করতে পারবে না, দেখবেন বাবা তাদের চোখ, তারা যখন মওত গ্রহণ করবে, তাদের কারো দেখবেন চোখ বাইরে হয়ে যাবে, কারো দেখবেন জিহ্বা বাইরে হয়ে যাবে, কারো পায়খানা হয়ে যাবে, কারো পেশাব হয়ে যাবে, অনেকে দেখবেন আপনার বমি করে দেয়, উল্টি করে দেয়, আপনার গলা থেকে যেন রক্ত বের হয়। কেন না, ইসরাইল আলাইহিস সালাম যখন আপনার প্রাণ পাখিটাকে নিতে যায়, তাদের প্রাণটা শরীরের মধ্যে ছোটাছুটি করে, কোন সময় পায়ের দিকে চলে যায়, কোন সময় হাঁটুর দিকে চলে যায়, কোন সময় পেটের দিকে চলে যায়, কোন সময় মাথার দিকে চলে যায়। তারা সহজে ইসরাইল আলাইহিস সালামকে আপনার ধরা দিতে চায় না। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যেই সমস্ত জায়গাগুলো দিয়ে আমাদের অক্সিজেন আপনার নেওয়া দেওয়া হয়, যেই সমস্ত জায়গাগুলো দিয়ে হাওয়া বাতাস আপনার বের হয়, ওই সমস্ত জায়গাগুলোর মধ্য দিয়ে ইসরাইল আলাইহিস সালাম জান প্রাণ খানাকে বের করে নিয়ে আসে। এই জন্য অনেক মানুষের চোখ দুটো আপনার বের হয়ে থাকে, অনেক মানুষের জিহ্বাটা বের হয়ে যায়, অনেক মানুষের আপনার পায়খানা হয়ে যায়, অনেক মানুষের প্রস্রাব হয়ে যায়। বেরাদার, মওতের এত যন্ত্রণা রে বাবা, মওতের এত যন্ত্রণা একজন মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদের জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, তোমাদের সময়সীমা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। মওত এমন একটা জিনিস রে বাবা, আপনি যেই জায়গায় লুকান না কেন, যেই জায়গায় যান না কেন, ইসরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। বেরাদার, আজকে আমি মাওলানা পিয়ারুল তো দূরের কথা, আজকে আপনি তো দূরের কথা, আজকে বিজ্ঞান তো দূরের কথা, আজকে ডাক্তার তো দূরের কথা, আজকে মাস্টার তো দূরের কথা, আজকে প্রফেসর তো দূরের কথা। আগের যুগে কত রাজা বাদশাহ এই মওত থেকে বাঁচার জন্য সিন্ধুক তৈরি করেছে, সমুদ্রের তলে ঘর তৈরি করেছে, আজকে তারা রাজবাড়ি গুপ্ত ঘর তৈরি করেছে, কিন্তু তবু মওতের হাত থেকে ছাড় পায়নি, কিয়ামত পর্যন্ত ছাড় পাওয়া যাবে না। অবহেলায় দিন কাটাইলি রে বান্দা, অলসতায় দিন কাটাইলি, একবার আল্লাহর উপাসনা করলি না। বাবাজি ভাইরা, আপনি বলবেন আমি তো মারা যাব,
আমি কষ্ট কেমন করে বুঝতে পারবো? আমি মারা গেলে আমার যা কষ্ট হবে আমি বুঝতে পারবো, লোকে তো বুঝতে পারবে না, মানুষ তো বুঝতে পারবে না। বাবাজি ভাইরা, আজকে থেকে বহুদিন আগে অর্থাৎ 2000 সালে আপনার আমাদের এলাকায় যখন বন্যা এসেছিল, কালোখালীর বাঁধ যখন ভেঙেছিল, কত সন্তান ওই পানিতে আপনার ভেসে গিয়েছিল, কত বাপ ওই পানিতে ভেসে গিয়েছিল, কত মা ওই পানিতে ভেসে গিয়েছিল, কত বাপ মা কত বান্দা বান্দি ঘর ছাড়া হয়েছিল, কত জমি জায়গা ছাড়া হয়েছিল। সন্তানকে হাড়ির মধ্যে ঢুকাইয়া মা সাঁতার দিয়া সন্তানকে পানির মধ্যে দিয়ে নিয়ে যাইতে যাইতে এমন ভাবে একটা স্রোত আসে, সন্তান যেন হাড়ির সঙ্গে যেন ডুবে যায়। মা জননী ওই সন্তানের হাত কানা পাকড়াও করেছে, সন্তানকে লইয়া মা যেন সাঁতার কাটতে পারে না, মা যেন সন্তানকে উঠাইয়া মা যেন আপনার পানির উপর পানির থেকে উঠে আসতে পারে না। মা চিন্তা করলো, আল্লাহ গো, আজকে যদি সন্তানকে আমি বুকে আঁকড়ে ধরে থাকি আমিও বাঁচতে পারবো না, আমার সন্তানও বাঁচতে পারবে না। মা চিন্তা ভাবনা করিয়া ওই সন্তানের হাত কানা ছেড়ে দিল, নিজের মা নিজের জান খানা প্রাণ খানাকে নিয়ে বাঁচাইল। বলেন ওই মায়ের বুকের মধ্যে সন্তানের মৌতের বেদনা কতটা ছিল। মা একজন মা বুঝতে পারে যখন শিশু সন্তান যুবক সন্তান যখন ইন্তেকাল করে, বাপ যখন সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে যায়, সারা পৃথিবী বাপের কাঁধে উঠেছে, এটা ওই বাপ যেন বুঝতে পারে। আহারে, সন্তানের মায়া মমতা একমাত্র বাপ মায় বোঝে। একটা সন্তানের যদি আপনার হাতখানা যদি আপনার আছড়ে যায়, পাখানা যদি একটু কোন রকম ভাবে ব্যথা ব্যথিত হয়, মা বাবার রাত্রি বেলায় ঘুম আসে না। একটু আঘাত লাগার কারণে বাপ মা যদি ব্যথা বেদনা যন্ত্রণা পায়, যার আঘাত লেগেছে সে কতটা ব্যথায় ব্যথিত হইতে পারে। বেরাদার, আজকে আমরা জগতের মধ্যে ইয়াস আরাম করে আমরা চলাফেরা করতে আছি, কিন্তু আমরা মওতকে স্মরণ করি না। নবী আমার বলে, উম্মাত উম্মাতিরা, আজকে তোমরা প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে যদি মওতকে স্মরণ করতে পারো, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমাদের শবে মেরাজ কবে পার হইল? আমরা কেমন মুসলমান দেখা, আমাদের শবে মেরাজ কবে পার হইল আমরা জানি না, আমাদের শবে বরাত কবে আসবে আমরা জানি না, আমাদের পবিত্র রমজানুল মুবারকের মাস কবে আসবে আমরা জানি না। তবে আমরা যুবক যুবতী এতটুকু জানি 14ই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আছে, নাকি বলে? এই জন্য বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি মানে আপনার 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী আপনার গোলাপ দিবে, আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে, তারা প্রেম আলাপন করবে। আজকে শরীয়ত এটাকে প্রাধান্য দেয় না। আমার মা বোনেরা, আজকে আপনারা হয়তো জানেন না যে 14ই ফেব্রুয়ারি যুবক যুবতী প্রেম আলাপন করবে। এই ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ওই ডেটে আমাদের শবে বরাতের দিন পড়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 14ই ফেব্রুয়ারিতে শবে বরাতের দিন রে বাবা, এই শবে বরাত আমরা অনেকে পালন করি না, অনেকে বলে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না, অনেকে ফতোয়া ফারাই দেয় রে বাবা। কিন্তু যে ফতোয়া ফারাই দেয় তার সন্তান তার কন্যা যখন 14ই ফেব্রুয়ারিতে গোলাপ ডে পালন করে, রোজ ডে পালন করে, তখন তারা বাধা দিতে পারে না। মাস্তানি শুধু বাবা এই জায়গাতে, অন্য জায়গাতে নয়। এক মৌলভী সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে, মা যদি থাকে সালাম দিবে, বোন যদি থাকে সালাম দিবে, বিবি যদি থাকে সালাম দিবে। কোথা থেকে? বাড়ির বাইরে থেকে। কি বলে? বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যদি বাড়ির মধ্যে মা যদি বিপর্দায় থাকে, কন্যা যদি বিপর্দায় থাকে, যদি বোন যদি বিপর্দায় থাকে, বুঝতে পারবে আমার ভাই এসেছে বা আমার আব্বা এসেছে বা আমার চাচা এসেছে, তাহলে সে পর্দা করবে না। কি বলে? এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই সালাম দিবে। এইদিকে যুবকেরা কি করেছে বললেন, ওই জিয়া
এখন কলেজের গেটে যে দাঁড়িয়েছে, যত বেটি ছেলে বার হয়েছে সবকে বলছে আসসালামু আলাইকুম। যে বলেছে বেটি ছেলেকে সালাম দিও, ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুফুকে সালাম না দিয়ে কলেজে যে বেটি ছেলেকে সালাম দিচ্ছে। আর বুঝলেন যত বেটি ছেলে সব চটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে দাবাইছে। এখন মৌলভী সাহেব কাছে বলছে হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে, তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম। বলে কি করেছো? বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি। বলে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। যে তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা, কথা বুঝলেন কিনা? একজন বাপ আমার মাদ্রাসায় ছোট্ট ছেলেকে ভর্তি করেছে। এখন ভর্তি করে বলছে, ওর মা বলছে ছেলেটাকে নিয়ে এসো গা, ঠান্ডার দিনে শীতের পিঠা করবো তো খাওয়াবো। তো এবার ছেলেটাকে নিয়ে আসতে গেছে, বাপের পেশাব চাপাইছে। এবার বলছে বেটা একটু দাঁড়া আমি পেশাব করে নি। এবার যখন পশ্চিম দিকে ঘুরে পেশাব করতে এসে বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন রে বেটা? বলছে ওই দিকে কাবা ঘর আছে, হ্যাঁ ওই দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। আবার যখন অন্য দিকে পেশাব করতে এসে তো বলছে এই দিকে পেশাব করে না। বলে কেন? বলছে এই দিকে আমার পীর সাহেবের কবর আছে। আবার যখন অন্যদিকে ফিরে পেশাব করতে এসে তো বলছে ওই দিকে ফিরে পেশাব করে না। বলছে কেন? তো বলছে যে এই দিকে আমার দাদির কবর আছে। আবার যখন অন্যদিকে পেশাব করতে এসে বলছে এই দিকে ঘুরে পেশাব করে না। বলছে কেন রে? তো বলছে এই দিকে আমার পীর সাহেবের খাদেমের কবর আছে, বুঝলে? তো বলছে যে ঠিক আছে তাহলে এদিক ওদিক সেদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে যখন পেশাব করতে পারে তো কোনো তো দিক নাই, তাহলে কি করবো? তো গাছের ঝাড়ে যায়। তো বলছে আব্বা ওই দিকে পেশাব করে না। বলছে কেন? তো বলছে গাছের তলায় পেশাব করতে হয় না, গাছের তলায় পেশাব করতে হয় না। তো বলছে তোর নিয়ম আর পালন করা যাবে না, আমাকে আর বলিস না। বলছে কেন? তো বলছে এমনি হয়ে গেছে, মানে আমাকে আর অর্ডার করিস না, মানে ওই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দরকার নাই, আমার এমনি পেশাব হয়ে গেছে। পেশাব কতদিন থেমে থাকবে বাবা? তো একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, একটা সীমা আছে। সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলে হুজুর 20 কি জিনিস, 20 কি জিনিস? তো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে 20। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে 20। এটা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই কত সুন্দর কথা বললেন। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গত 27 তারিখে মেরাজের রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন, আর 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে। তো এই রাত্রিতে আল্লাহ তাবারাক তাআলা আপনার এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজাকে ফরজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওয়াজের মাধ্যমে বলে থাকি মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন। নবী আমার জান্নাত দর্শন করেছেন, জাহান্নাম দর্শন করেছেন। নবী আমার আল্লাহর পয়গম্বরকে দর্শন করেছেন। নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার ফেরেশতা বর্গকে দর্শন করেছেন। এমন কি আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দর্শন করে না, জাহান্নাম দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ফেরেশতাদের দর্শন করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে দর্শন করে না, ইউসুফ আলাইহিস সালামকে দর্শন করে না, ইয়াকুব আলাইহিস সালামকে দর্শন করে না। আপনি বলবেন হুজুর গো আমরা ইতিহাসের পাতায় দেখেছি নবী আমার জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান আপনার দর্শন করেছে, আপনি বলছেন দর্শন করে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে ছিল নবী আমার বলেছিলেন যে আমি ঊর্ধ্ব গমনে যাব, মেরাজে যাব, এই কথা বলেছিলেন। আমার নবীজিকে ডাকা হয়েছিল কোনটা? জি আমার নবীজিকে ডাকা হয়েছিল। এই জন্য বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা জান্নাত দর্শন করে না, জান্নাতে আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম আমার নবীজিকে দর্শন করেছে। আজকে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীজিকে দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমিকেরা দিশেহারা
মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলে ও কি খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে ওগো আগুন হইল ফুল বাগিচা ফুল ইব্রাহিমের পশম জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ কমপ্লিট করে যখন জগতের মধ্যে আসলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি জান্নাত দর্শন করেছেন জাহান্নাম দর্শন করেছেন নবী গো জান্নাতে মানুষ বেশি আছে না জাহান্নামে বেশি আছে নবী আমার বলে সাহাবীরা শোনো রে জান্নাতের চাইতে মানুষ বেশি জাহান্নামের মধ্যে আছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলে সাহাবীরা শোনো রে তবে জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে আছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো পুরুষের চাইতে নারীরা বেশি বেশি করে আল্লাহর উপাসনা করে নারীরা বেশি বেশি করে নামাজ পড়ে নারীরা বেশি বেশি করে রোজা রাখে নারীরা বেশি বেশি করে দান খায়রাত করে একটা বাড়িতে যখন ফকির মিসকিন যায় পুরুষে ভিক্ষা দেয় না মহিলারা দেয় কে দেয় মহিলারা দেয় দান খায়রাত মহিলারা করে রমজান মাসের আগে সবে মেরাজে আপনার নফল ইবাদত আছে এই নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে সবে বরাতে নফল ইবাদত পুরুষের চাইতে নারীরা বেশি করে বেরাদার কুরবানিতে যে রোজা রাখতে হবে ওই রোজাটাও আমার মা বোনেরা রাখে অতএব সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে নারীরা বেশি বেশি করে ইবাদত করে নারীরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে তবুও এই নারীরা বেশি জাহান্নামের মধ্যে কেন আছে নবী আমার বলে সাহাবীরা শোনো রে নারীরা বেশি বেশি জাহান্নামের মধ্যে এই কারণে থাকবে বেশি নয় তিনটা কারণে নারীরা জাহান্নামী হবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তিনটা কারণ কি কি কারণ বলে আমার নবী বললেন প্রথম নম্বর কারণ হলো মা বোনেরা নারীরা স্বামীদের কথার অবাধ্য হয়ে চলবে স্বামীদেরকে গালিগালাজ করবে এক নম্বর কারণ হবে এটা দ্বিতীয় নম্বর কারণ হইবে নারীরা গীবত করবে তৃতীয় নম্বর কারণ হইবে নারীরা বেপরদায় তারা চলবে জোরে বলেন সুবহানাল্লাহ তিনটা কারণ এক নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া দ্বিতীয় নম্বর হলো বেরাদার বেপরদায় চলা তৃতীয় নম্বর হলো গীবত করা এই তিনটা কারণে নারীরা বেশি বেশি জাহান্নামী হবে।